আজকে জাকের পার্টির একটা প্রতিনিধি দল পার্টির সাধারণ সম্পাদকের নেতৃত্বে এখানে এসেছেন। বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা মূলত মত বিনিময়ের জন্য এখানে বসেছিলাম, যে আগামীর চ্যালেঞ্জিং দিনগুলোতে আমরা কিভাবে সবাই মিলেমিশে এই জাতি গঠনে ভূমিকা রাখতে পারি, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, সমাজ জীবনের স্বস্তি ফিরিয়ে আনা এবং অতীতে যে সমস্ত ভুলগুলো হয়েছে সেই সমস্ত বৃত্তি আর না হয় আমরা সমাজটাকে কিভাবে পরিচ্ছন্ন একটা প্রত্যাশিত একটা সমাজ হিসাবে আমরা গড়ে তুলতে পারি, সেই বিষয়ে আমাদের মধ্যে মূলত কথাবার্তা হয়েছে। আমরা ওনাদেরকে আমাদের এখানে আসার জন্য অভিনন্দন জানিয়েছি। সাথে সাথে যে বিপ্লব এদেশের মানুষ 5ই আগস্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত হিসাবে উপহার, এই বিপ্লব সম্পন্ন করতে গিয়ে আমাদের ছাত্র যুব সমাজের যারা অসম্ভব ধরনের আত্মত্যাগ করেছে এবং যারা জীবন দিয়েছে, আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই অবস্থায় আল্লাহ যেন তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে। যারা আহত হয়েছে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন, কেউ যেন জীবনান্তরে পঙ্গু হয়ে না যায়। কিন্তু আমরা যতই চাই, ইতিমধ্যে অনেক সর্বনাশ হয়ে গিয়েছে। বহু মানুষের চোখের আলো চিরতরে 2 চোখের আলো নিবে, কারো কারো একটা চোখের আলো নিবে গেছে, কারো পা কেটে ফেলতে হয়েছে, কারো হাত কেটে ফেলতে হয়েছে। কালকে দেখলাম যে একজন ভাই মাদ্রাসার তার ডান হাত কাটা গিয়েছে। তাকে বলা হয়েছে যদি আগামীতে আবার এই ধরনের প্রয়োজন হয়, বলে যে বাম হাতটাও আমি জাতির জন্য আল্লাহকে উপহার দেব। এই তেজ নিয়ে এবার মানুষ ময়দানে নেমেছিল। আমরা এই কয়েকদিন ঢাকায় এখানে জাতীয়ভাবে কিছু কাজে সম্পৃক্ত থাকার পাশাপাশি এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের দুয়ারে দুয়ারে একটু যাওয়া, একটু সহানুভূতি প্রকাশ করা এবং তাদের দোয়া চাওয়া। এই জন্য আমরা রাজশাহীতে এক বাড়িতে গেলাম, এক শহীদের বাড়িতে। সে যুবক মানুষ, রিক্সা চালায়, 3 ভাই 3 জনই রিক্সা চালায়, গরিব মানুষ, বিয়ে করেছে 1 বছর আগে। তার স্ত্রী হচ্ছে 6 মাসের অন্তঃসত্ত্বা। সে মেয়েটা যদি আমার মেয়ে হতো আমার কেমন লাগতো। আর একটা বাড়িতে গেলাম, মাত্র 2 মাসের একটা বাচ্চা রেখে চলে গেছে। নারায়ণগঞ্জের একটা ঘটনা আপনারা দেখেছেন। ভদ্রমহিলা মায়ের বাড়িতে বেড়াতে এসেছে, 2.5 মাসের কুলের বাচ্চা। তিনি জানালা দিয়ে একটু দেখছিলেন কি হচ্ছে। ঘরের মধ্যে দাঁড়িয়ে আকাশ থেকে হেলিকপ্টার থেকে ছোড়া বুলেট এসে তাকে শেষ করে দিচ্ছে। এই বাচ্চাটা মাহারা হয়ে গেল। তার জবানে যখন আল্লাহ তাআলা ভাষা ফুটাবে তখন এই দুনিয়ায় মা ডাকার আর কেউ তো তার থাকলো না। এরকম হাজার কেস, চতুর্দিকে অসংখ্য মানুষের রক্তের কুরবানি, চোখের পানি। আমরা চাই না এগুলা বৃথা যাক। আমরা চাই না আবার একটা লুটেরা জুলুমবাজ সরকার এই দেশে আসুক। আমরা চাই একটা ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সরকার এদেশের দায়িত্ব গ্রহণ করুক, যাতে মানুষের উপরে ইনসাফ করতে পারে। এই বিপ্লবোত্তর সময়ে কিছু কিছু জায়গায় কিছু কিছু লোক বাড়াবাড়ি করছে। মানুষের জমি দখল, অফিস দখল, ব্যাংক দখল, প্রতিষ্ঠান দখল, লুটতরাজ, এই ধরনের জঘন্য কাজে নেমে গেছে। এমনকি পার্সোনাল গ্রাস চরিতার্থ করার জন্য মানুষের জীবনের উপরে হাত দিয়েছে। আমরা এগুলাকে ঘৃণা করি এবং আমরা উচ্চারণ করেই যাব যে আমরা এদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। এদেরকে এই সমাজে আমরা বরদাস্ত করব না। আমার আপন সন্তান হলেও তাকে স্পেয়ার করা হবে না। দুষ্কৃতিকারী সে যেই হোক, সে দুষ্কৃতিকারী। এত ত্যাগের ফসল, এটাকে বিফলে যেতে দেওয়া চায় না। আরেকটা কথা আপনারা মাঝে মধ্যে শুনেন, সংখ্যালঘু সংখ্যাগুরু, এটা একেবারেই মানি না। এ দেশ আমাদের সবার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। যে লোকটাই এই দেশে জন্মগ্রহণ করবে সে এই দেশের গর্বিত নাগরিক। আমার যেমন অধিকার তারও তেমন অধিকার। ধর্ম যার যার, কারো উপর কারো ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই। এই জন্য আপনারা দেখেছেন এবারকার এই পরিবর্তনের সূচনা লগ্ন থেকেই আমরা বিভিন্ন ধর্মের লোকদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আমাদের ভাইদেরকে বলছি জীবন বাজি রেখে বসে যাও। কারণ অনেক অঘটন অনেকে ঘটাইয়া এই সমাজকে অস্থিতিশীল করতে চাইবে, এই সুযোগ দেওয়া যাবে না। যার কারণে আল্লাহর মেহেরবানি বড় কোনো অঘটন বাংলাদেশে ঘটে নাই।
ছোটখাটো কিছু ঘটেছে, আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করছি। যারাই করুক এদেরকে আমরা নিন্দা করি। এরা ঘৃণার বস্তু, এরা কোনো ধার্মিক নয়, এরা অধার্মিক। কোনো ধর্ম এগুলা মানুষকে শিখায় না। আমরা তাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আপনাদের পাশে আমরা আছি। আমরা মন্দির পাহারা দিয়েছি, প্যাগোডা পাহারা দিয়েছি। এটা আমাদের নৈতিক দায়িত্ব, ইমানের দায়িত্ব মনে করে, নাগরিক দায়িত্ব মনে করে আমরা করেছি। আপনাদেরও সহযোগিতা চাই, আপনাদের লেখনির মাধ্যমে, আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা জাতিকে এই ব্যাপারে সচেতন করে সত্যিকারের যোদ্ধার ভূমিকা আপনারা পালন করবেন, এটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি।